আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যেতে চাই না? জান্নাত কারা কারা যেতে চায়? হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ দেখুক আমরা তো জান্নাতে যাব বাবা, আর জান্নাত তো আল্লাহ আমাদেরকেই দেবে ইনশাল্লাহ। জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে না? এই কথা বলেন। আচ্ছা বলুন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? একটু জোরে বলুন না। জান্নাত বেশি। তো আল্লাহ জান্নাত বেশি না করে যদি আল্লাহ জাহান্নাত বেশি করতো, তাহলে জানতেন যে আল্লাহ আমাদেরকে মনে হয় জান্নাতে দেবে না। এ বাবা, তাহলে জান্নাত বেশি, জান্নাত আমরা পাবো না। কিন্তু আল্লাহ বলে বান্দা জান্নাত তো পাবা। কিন্তু বান্দা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার হুকুমকে মানো, আমার দিনকে মেনে নাও, আমার কোরআনকে মেনে নাও, আমার হুকুম নামাজকে তোমরা আদায় করে নাও। এ মুসলমান গো, আল্লাহর হুকুম কি? জোরে বলুন, কথা বলো না। নামাজ। আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। আল্লাহর কোরআন বলেছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মানো, আমার আইনকে মেনে নাও রে বান্দা। ও বান্দা শোনো, যদি তুমি আমার হুকুম টুকুন পালন করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে শান্তির জায়গা দিয়ে দেব, পরকালে শান্তি দিয়ে দেব, কবরে তোমার জন্য সুখময় জায়গা করে দেব। 2টো জায়গা, একটার নাম ইহকাল, আর একটার নাম কি? আরো জোরে, পরকাল। ইহকালটা কিছুদিন আজ আছি, কাল চলে যাব বাবা, কিন্তু পরকালটা কোনো চিরস্থায়ী রে বাবা। কখন আছি, কোন সময় এ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু পরকালে কোনো মৃত্যু হবে না, মৃত্যুর কোনো রকমের কোনো কথাই হবে না। পরকালটার জন্য আপনাকে আমাকে মাল নিয়ে যেতে হবে বাবা। কি নিয়ে যাব? সেটা হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। তাহলে ঈমান তৈরি করতে হলে কি করতে হবে? আমল তৈরি করতে গেলে কি করতে হবে? আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নামের সুন্নতের উপর চলতে হবে, আল্লাহর কোরআনের উপর খিদমত করতে হবে। হবে কি হবে না? আগে হবে কি হবে না তোরা বলুন। আজকে মুসলমান নামাজ পড়ে? কথা কন। আজকে আমাদের দেশের লোক 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর গো আপনি কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন 1% লোকের নামাজ হয় না? তা আমি আইজুল হক বলে দিয়ে যায়, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বী নামাজ পড়ে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। যদি বলা হয় চাচার টাকা দুটা বলেন, ও দাদু গো দুরূদ শরীফটা পড়েন, ও চাচা গো ইন্না তাইনা পড়েন, কুলটা পড়েন। দুরূদ শরীফ জানে না, আপনার কি দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? হ্যাঁ, তার মধ্যেও 20টা ভুল।
এরা কোরআন শিখে না, কোরআন শিখতেও চাই না, নামাজ ঠিক করে পড়েও না, নামাজ তাড়াতাড়ি করে চায়ের দোকানে বসে কিবাদ করে, গেল্লা করে, আড্ডা মারে। ও মুসলমান, দুনিয়ার কথাগুলা বলে, সমস্ত কথাগুলো চায়ের দোকানে কালচার করে। বলে মুসলমান গো, ওই জায়গায় না বসে 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর ঘরে বসে যাও, কোরআনের তালিম দাও, ইসলামের তালিম দাও, জামাতের তালিম দাও, তার তাহায়াত পড়ে নাও, কলমাটা পড়ে নাও, কলমা শুদ্ধ করে পড়ে নাও। আমাদের টাইম নাই, সময় নাই, বলে যা জানি ওইতে হবে। আল্লাহ বলে ও নামাজ তোমার দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে নামাজ পড়ি, হাতটা তুলে বলি রব্বানা। আল্লাহ বলে তুই তোর নামাজ কিন্তু ঠিক হইল না। এ বাপ, আজকে আমরা শিখি না, শেখার চেষ্টাও করি না। আজকে বলুন তো, আমাদের দেশের মসজিদ আছে না নাই? এ পাড়ার ইমাম, ও পাড়ার ইমাম, এখানকার ইমাম, ওখানকার ইমাম। ইমাম সাহেবকে আমরা কোনোদিন বলেছি হুজুর গো, আপনি তো আমাদের ইমাম, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আমাদেরকে একটু সূরা আত্মাগা দুরূদ শরীফটা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন বলিনি রে বা। বলি কেন বলি না? কেন? কারণ আছে, কারণ আছে। বলে আরে মৌলবি কি জানে, মৌলবির থেকে আমি ভালোবেসে জানি, কিন্তু আত্মে হেতু জানে না। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, মৌলবীর কাছে জীবনও কোনোদিন বলে না। কেন বলে না জানেন? যদি মৌলবীর কাছে শিখতে যায় আর মৌলবী যদি ভুল ধরে ফেলে, তার মুরলি ইমামের কাছে তার চলবে না। চলবে? ইমামের কাছে মুরলি চলবে? কোনোদিন চলবে না। কেন? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, এই কারণে যায় না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা, ও চাচা, দাদু গো, একটু বসো, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি, আপনাকে এত দুরূদ শরীফ দোয়া কোনো মাসওয়ারা ঠিক করে দি। কিন্তু ইমাম সাহেবরাও কিন্তু বলে না। বলে? কথা কন না কেন? ইমামরা বলে না, তার কারণ কি? ইমাম বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, তোমাকে নামাজ শেখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি উজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দেব। তোর নামাজ হলি বাকি না হলি বাকি, বেতন তো 5,000। 1,000 জোরে বলুন। পৃথিবীর জমিনে এমন একটা চাকরি, যে চাকরির নাম হলো ইমামতি, দায়িত্ব বেশি কিন্তু বেতন কম। কথা কন না কেন? কথা বলে না? ইমাম সাহেব যদি 2 দিন থেকে 3 দিনের বেশি হয়ে যায়, ইমামকে ঘর থেকে বের করে দাও। বলে ইমাম চলবে না, বড় বেয়াদব, বাড়িতে গিয়ে আসে না, একে টাইম রাখা হবে না, অন্য ইমাম খোঁজো। ঠিক না বেটি? জোরে বলুন। আচ্ছা বলুন, মাস্টারি চাকরি লকডাউনের সময় পুরো বেতন পেয়ে গেল, লকডাউনের টাইমে পেল, এদিকে ছুটি ওদিকে ছুটি, মাসের পর মাস ছুটি, কিন্তু বেতন বেশি। আর ইমামের বেতন কম, কিন্তু বছরে 3 দিন, মাসে 3 দিন ছুটি। তারপরে মুতল্লির ফোন, সেক্রেটারির ফোন, ক্যাশিয়ারের ফোন, মুসল্লিদের ফোন। যদি 2 দিন দেরি হয়ে যায়, ওই ইমাম চলবে না, অন্য ইমাম লাগিয়ে দাও। ঠিক কিনা জোরে বলুন। এর নাম হলো চাকরি, ইমামতি। ইমামের চাকরি বেতন কম, কিন্তু দায়িত্ব বেশি। বলে মসজিদটা ঝাড় কেন হয় না? এ মৌলবি পরের বাড়ি খায় আর ঘরের ভিতরে বিছান দিয়ে খালি ঘুমায়। ঠিক কিনা জোরে বলুন। সেক্রেটারি মসজিদের কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, মসজিদ চিনে না যারা, সপ্তাহে 1 দিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে বাড়িতে নিয়ে যায়, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কন না কেন? কথা বলেন, কথা বলেন। এমনও সেক্রেটারি আছে মসজিদের লটার টাকা দিয়ে লটারি কাটে। ও বাবা মুসলমান, লটারি নিয়ে এরকম ট্যারে গুঞ্জেছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়েছে সবারির পেছনে, বাবা নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে লুকায়। কি
আছে না না জোরে বলুন। এরকম ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, কাকে জবাব দিবা? আজকে মুসলমান শুনে নাও ভালো করে। আজকে আমরা বলি মৌলবীরে দুনিয়াকে শেষ করে দিল, মৌলবীরে দুনিয়াকে মেরে দিল, মৌলবী মৌলানারা শেষ করে দিল। আজকে শুনে নাও, খোদার কসম করে বলে যায় মৌলানা আসাদ মাদানী ও মুসলমান দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম, ও মুসলমান গো, যিনি জমিয়াত উলামা হিন্দের আল্লাহ সুবহানাল্লাহ সাধারণ সভাপতি, ও মুসলমান, তিনি কয়েকদিন আগে একটা বই দিয়েছে, খবর দিয়েছে, গোটা পৃথিবীর জমিনে আজ যদি মাদ্রাসা না থাকতো, আজকে গোটা পৃথিবীর জমিনে যদি মৌলবীরা না থাকতো, আজ গোটা পৃথিবীর ভিতরে আলেম ওলামা না থাকতো, গোটা পৃথিবীর বেঈমান মানুষ সব বেঈমান হয়ে যেত। কুন্ডা মা খুঁজে পেত না, কুন্ডা বাপ খুঁজে পেত না, কুন্ডা নানি খুঁজে পেত না, কুন্ডা আপনার বিবি কুন্ডা খুঁজে পেত না। ও মুসলমান, আজকে মৌলবি দেখলে গা চুলকায়, কিন্তু তুমি যে নামাজ পড়ো না, মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলে আমাদের সময় না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, আমরা কাজে ব্যস্ত। আর মসজিদে আযান হয়, আসসালাতু খায়রু মিনান নাওম, বলে ইমাম গো, আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। কেন উত্তম জানো? রাত্রি 12টা 1টা পর্যন্ত মেহনত করেছি, নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছে হতভাগা, তোর জন্য আমার আসমানে হাওয়া হবে না। এ বাবা, মুমিনদের জন্যে সকালকার বাতাসটা কাদের জন্য? জোরে বলুন, জোরে বলুন। মুমিন হবে যারা, মুত্তাকিন হবে যারা, আল্লাহওয়ালা হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা, দিনওয়ালা হবে যারা, তারা সকালের বাতাসটা ভোগ করবে, তারা ফজরের নামাজ জামাতে মসজিদে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও মুসলমান, বাড়িতে যদি ছোট বাচ্চারা না থাকতো, বাড়িতে যদি ছোট ছোট ছেলেরা না থাকতো, বাড়িতে যদি মেয়েরা না থাকতো, আমি সমস্ত বিশ্বের মাটিতে হুকুম দিয়ে দিতাম, যারা বাড়িতে ফজরের নামাজ পড়ে না, তাদের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দাও। এই আইন করা হোক, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে মৌলবি দেখলে গা চুলকায়। শুনেলেন মৌলানা বলে দিয়েছেন আসাদ মাদানী, ও মুসলমান গো, আজকে মাদ্রাসা আছে বলে, আলেম ওলামা আছে বলে, জায়েজ না জায়েজ বুঝতে পেরেছো, হালাল হারাম বুঝতে পেরেছো। ও মুসলমান, আজকে কেন মৌলবিদেরকে গাল দাও? আজকে তোমরা জানো গোটা পৃথিবীর জমিনে কোরআনকে সুরক্ষিত করে রেখেছে কারা? ওলামারা, আলেমেরা। ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের ঘটনা 4 দিন আগেকার ঘটনা শুনে নাও। গোটা পৃথিবী চাইছে কোরআন ধোব না, কোরআনকে পুড়িয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে নীল নদে ডুবিয়ে দেব। আমি আপনাদেরকে বলবো, কোরআনকে ডুবিয়ে দিতে পারবে না, কোরআনকে পুড়িয়ে শেষ করতে পারবে না। কোরআনকে শেষ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলুন কে? আল্লাহ। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেন কোরআনের মালিক আমি কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। এবার আজকে যদি গোটা পৃথিবীতে বেঈমানেরা কোরআনকে পুড়িয়ে দেয়, ধরুন শেষ করে দিল, পুড়িয়ে দিল, যত কোরআন আছে সব পুড়িয়ে শেষ করে দিল, তারপরে কোরআন শেষ হবে? জোরে বলুন হবে? কোরআন তো কাগজ, কাগজেরও কোরআন পুড়িয়ে দিয়ে কোনো শেষ করা যাবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 4 দিন আগেকার ঘটনা। তিনি বলেছে, দারুল উলুম দেওবন্দ থেকে ঘোষণা দিয়ে বলেছে, আমরা সমীক্ষা করলাম, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমীক্ষা করে দেখলাম, গোটা বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, গোটা দেশের বেঈমানরা যদি কোরআনকে শেষ করে দেয়, গোটা পৃথিবীর বেঈমান ইহুদি নাসারার দলেরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, আমরা সমীক্ষা করে দেখলাম 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন।
কত জোরে বলুন। আরে এরা সুবহানাল্লাহ বলে না গো, হ্যাঁ? আর নেতার কথা শুনলে গলা ফাটিয়ে ফেলি। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ বলছে তোকেও হুড়কে মারব, তোর নেতাকেও ফাটাবো। আয় নেতার বেলায় স্লোগান, আর আমার আল্লাহর কথা শোনার পরে স্লোগান উঠে না। এই কথা বলেন না কেন মুসলমান? স্লোগান উঠে না? উঠে না ধরে বলুন। মুসলমান দরদি, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। এ কোরআনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। এ কোরআনকে এখন নয় রে বাবা, এই যুগের বেঈমানরা খালি নয়, এ কোরআনকে শেষ করার জন্যে কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা কিন্তু চেয়েছিল। তারা যখন পারে না, এই যুগের বেঈমান কাফের তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। তুলুন নামান। এ বাপ, হাত তোলাতে লাভ হলো না লস? কতটা লাভ শুনেলেন? কতটা লাভ হলো? আর যারা তুলতে পারলেন না তাদের কতটা লস হলো? আমি আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে গল্প বলি নাই, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিয়ে বলছি। ও মুসলমান কান করে শুনে নাও। কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন খুলবেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন আল্লাহ বিস্তারিত বিশ্লেষণ করে বললেন, ও মুসলমান গো, হাতটা তুললো যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের জবানে তালা মেরে দেবে। চোখ পা, হাত, নাক, কান, পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। সেই দিন বলবে মাবুদ গো, আইজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, দিনকে মাননেওয়ালা কারা, কোরআনের খিদমত করনেওয়ালা কারা। হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একবার চিল্লিয়ে আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নমিয়েদের বাবা, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে অনেকে হাত তুললো না, ওরা মনে মনে করছে দেখো এ দেখো হাত তুলতে বলছে, মানে মৌলবী বাচ্চা হবে। হ্যাঁ, খোদার কসম করে বলি, এরকম যদি নিয়াত হয়ে যায়, এরকম যদি নিয়াত করে যদি উঠে যান, আমি জানবো আপনার ইমান না ইমানের দুর্বল, ইমানের ঘাটতি, ইমানের দুর্বল। আপনি মুমিন হতে পারেন। আজ আমি বলি মুসলমান দরদি, কান করে শুনে নিন। আল্লাহ ওয়ালারা, দিনওয়ালারা, এ কোরআন এমন একটা জিনিস, গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি আছে তাদের আজকে মাথায় টনক লড়ে গেছে। বলে মুসলমানদেরকে কোনো দিক থেকে আমরা সামলাতে পারি নাই, মুসলমানদেরকে কোনো দিক থেকে শেষ করতে পারি নাই। আল্লাহ আকবার। সব থেকে পৃথিবীর দাদা দেশ হলো আমেরিকা, তারপরে হলো ইসরায়েল। কিন্তু দেখলেন ইসরায়েলকে এমন ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তো ক্ষতি হয়েছে। এখন তারা জোড়হাত করে বলছে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। কিন্তু ইরাকের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, লেবাননের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট তারা বলেছে আমরা তোদের দৌড় না দেখা পর্যন্ত যুদ্ধ বন্ধ করব না। মুসলমান যতক্ষণ বেঁচে আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এবং কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান আমরা কারো কাছে মাথা নত করা জাত? কথা বলেন না কেন? আমরা কারো কাছে মাথা নত করা জাত? আমরা কারো কাছে মাথা নত করা জাত নয়। আমি আপনাদেরকে বলবো বাপরে, ও মুসলমান দরদি গো, আল্লাহ
আজকে তারা আপনার চালাকি করে শুরু করেছে। মুসলমানদেরকে যদি শেষ করে দিতে যাও তাহলে একটাই কোরআন হলো, মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। এদিকে তারা কোরআন শেষ করার একটা চক্রান্ত করছে, আর আরেক দিক দিয়ে মুসলমান প্রতিদিন দলে দলে হয়ে যাচ্ছে। তার কারণ আমি আপনাদেরকে শোনা, এই 2024 জানির হয় 2024-এর ঘটনা। ও মুসলমান গো, অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার পাদরি, খ্রিস্টানদের সব থেকে বড় পাদরি, যার নাম এত দাম, এত যার লক্ষ লক্ষ মুরিদ, ওই তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান, সেই দিন কোরআনকে সামনে নিয়ে বলেছিল, গো পৃথিবীর ইহুদি নাসারারা, ও পৃথিবীর বেঈমানেরা, ও সমস্ত মুসলমানেরা, তোমরা কান করে শোনো। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি ইহকালে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, কবরেতে বাঁচতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। যদি বাঁচতে চাও, 10,000 কাফেরকে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মজা, আপনাদেরকে না বললে শোনানো যাবে না। শুনে নেন, আল্লাহর নবী যার উপর কোরআনে কারিমা অবতীর্ণ হলো, তার নাম কি? জোরে বলুন তো, জোরে বলুন। এটা জোরে বলতো আপনাদের ভয় হয়েছে, যদি বাইচান্স ভুল হয়ে যায় নাকি? কপাল পোড়া। মুসলমানদের দিগ আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ হলো। দেখবেন যারা কোরআন পড়ে, মুসলমান যারা কোরআন পড়ে, দেখবেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআনেরা, আলেমে দিনেরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, দিলটা ভরে যায়, মনটা ভরে যায়, জানটা জুড়ে যায়, মনে হয় কোরআন পড়ুক আর শুনি। আর কোরআন শুনে যাদের দিল ভরে যায়, মন ভরে যায়, অন্তর ভরে যায়, তাদের ইমানের 3টে লক্ষণ। কয়টা? 3টা। 1 নম্বর ইমানের লক্ষণটা কি? আপনার সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার স্তনের বাম দিকের এই যে মাংস রয়েছে, এই জায়গায় মাংস নাই? কথা বলেন না কেন? কথা বলেন। এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা। 2 নম্বর, কোরআন যখন তেলাওয়াত হবে, ও মুসলমান গো, কোরআন যখন তেলাওয়াত হবে, দেখবেন ইমানওয়ালা হবে যারা, তাদের গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদি কোরআন যখন আপনার পড়বে বাবা, সমস্ত তার শরীরটা আপনার আনন্দিত হবে, নিজেকে আনন্দ মনে 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 ভাব লাগবে আপনার। দেখবে এটা হলো ইমানদারের 3 নম্বর পরীক্ষা। এটাও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানের ঘাটতি আছে। ও মুসলমান, যার উপর কোরআন আপনার নাজিল হলো, তিনি তো কোরআন পড়ছেন, তিনি কে? একটু জোরে বলুন, কে তিনি? আল্লাহর নবী, প্যারা নবী, যার উপর কোরআন নাজিল হলো, তিনার উপরে এই কোরআন তিনি নিজে পড়ছেন। আচ্ছা বলুন তো, তিনি যদি কোরআন পড়েন তো আরও ভালো লাগবে না? লাগবে না?